হ্যালো, মাই নেম ইজ জারিফ ফ্রম নেক্সট জেন আইটি ইনস্টিটিউট। আমি আজকে আপনাদের দেখাবো ইলাস্ট্রেটরে কীভাবে থ্রিডি করা যায়। ইলাস্ট্রেটরে আগেও থ্রিডি করা যেত, বাট আগের যে থ্রিডি করার যে ওয়েটা ছিল খুবই কঠিন ছিল এবং ইন্টারফেসটা এরকম দেখতে ছিল, অনেক কঠিন ছিল ইন্টারফেসটা। অনেকেই দেখলে অনেক কিছু বুঝতো না, অনেক কষ্ট হতো যে থ্রিডি করতে। বাট এখনের যে নিউ ইন্টারফেসটা খুবই ইজি করে ফেলেছে এবং আমি আজকে আপনাদের সেটিই দেখাবো। চলুন দেরি না করে আমার স্ক্রিনে চলে যাই। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমি একটি রেনবো নিয়েছি। এই রেনবোটিকে আমি আজকে থ্রিতে কনভার্ট করে দেখাবো। রেনবোটি কিন্তু এখানে যে মেঘ এবং রেনবোটা রয়েছে আমার গ্রুপ করা নেই। ফার্স্ট অফ অল আমার গ্রুপ করে নেওয়া লাগবে, না হলে এই এলিমেন্টসগুলো নষ্ট হয়ে যাবে। আমি যদি গ্রুপ করি, আমি দেখিয়েছি কীভাবে গ্রুপ করা লাগে। এখানে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে এবং আমার কিছু আগের ভিডিওতেও দেখানো রয়েছে কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের টিপস অ্যান্ড ট্রিক্স ইজিলি কীভাবে অনেক কিছু করা যায়। তো এই যে রেনবোটে রয়েছে, এটিকে আমরা থ্রিডি করব। তো থ্রিডি করার জন্য আমাদের থ্রিডি ইন্টারফেসটি অন করা লাগবে। আমার এখানে থ্রিডি ইন্টারফেসটি রয়েছে, আপনারা এখানে খুঁজে নাও পেতে পারেন। তো খুঁজে না পেলে কি করা যায়, আপনারা উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে গেলে দেখবেন থ্রিডি অ্যান্ড ম্যাটেরিয়ালস, এখানে প্রেস করলে আপনাদের থ্রিডি অপশনটা অন হয়ে যাবে এবং এই অপশনটা এদিকে অন হলে আপনারা যে কোনো জায়গায় রেখে নিতে পারবেন। আমার সুবিধা এই জায়গায়, এর জন্য আমি এই জায়গায় রেখে নিই, বাট আমি আজকে এখানে রেখে দেখাবো। তো আমি যদি এটা সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করার পর আমার কি টাইপ শেপ প্রয়োজন, আমি ওরকম টাইপ শেপে প্রেস করব। আমার এরকম বেলুন টাইপ শেপ প্রয়োজন, বেলুন টাইপ শেপে প্রেস করলাম। এবং এই যে অপশনগুলো দেখতেছি এখানে যেগুলো, এগুলো কি, এগুলো হচ্ছে আমি যদি চাই যে এটার চার সাইড সব সাইড দেখতে, তো আমার নর্মালি এটা ধরে ঘুরালেই কিন্তু নর্মালি দেখা যায়। এবং এটা ছাড়াও আরেকটা ভাবে ঘুরানো যায়, এটা হচ্ছে XYZ অক্ষ এখানে দেওয়াই রয়েছে। এটি নড়াচড়া করিয়ে আপনি সুন্দর করে নিয়ে নিতে পারবেন যে কীভাবে আপনি দেখতে চান। তো এটা কি, এটা হচ্ছে যে আপনাদের উইডটা বড় করে দেবে, মানে পিছন দিয়ে বড় করবে। নেক্সট এটা, এটা হচ্ছে যে পেঁচিয়ে দেয়, টুইস্ট। এখানে কিন্তু লেখাই আছে টুইস্ট, মানে পেঁচানো একটি স্টাইল হয়। তো অনেকে অনেক ধরনের করতে চায় এবং থ্রিডির এই যে অপশনগুলো, এগুলো ইউজ করতে গেলে একটু স্লো দিবে, একটু দেরি হবে। তো এর জন্য ধৈর্য সহকারে করবেন, খুবই পাওয়ারফুল না হলে পিসি একটু ঝামেলা করে। তো এই যে অপশনগুলো রয়েছে এই সব কারণে। তো আমি এসব অপশনগুলো বেশি কিছু দেখাবো না, কারণ এসব অপশনগুলো বেশি সময় প্রয়োজনীয় হয় না। আমি এগুলো সব জিরো করে দিই, তাহলে সুন্দর সেম জায়গা মতো এসে পড়বে আমার ডিজাইনটা। দেখুন সেম জায়গা মতো এসে পড়লো ডিজাইনটা। দেন যেটা মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো, এটা হচ্ছে মেটেরিয়ালস। এখানে আপনি অনেক ধরনের মেটেরিয়ালস পেয়ে যাবেন, যেগুলো আপনি ইউজ করতে পারবেন আপনি থ্রিডি যখন ডিজাইন করবেন। এটা আমাদের একটা রংধনু অথবা রেনবো, এর জন্য আমরা অনেক বেশি কিছু মেটেরিয়ালস ইউজ করলাম না, বাট আমি আপনাদের মেটেরিয়ালসগুলো ইউজ করে দেখাই যে আসলে মেটেরিয়ালসগুলো ইউজ করলে কীরকম হয়। এখানে আমার কিছু সার্কেল দেওয়া রয়েছে, এটিকে আমি আনগ্রুপ করে একটি সার্কেল নিয়ে নিই। সাপোজ আমি রেড কালার এই সার্কেলটাই নিয়ে নিলাম। আমি একটু জুম করে নিই রেড কালার সার্কেলটাকে আমি থ্রিডি অবজেক্টে পরিণত করলাম। ফার্স্টে আমার থ্রিডি অবজেক্টে পরিণত হলো রেড কালার সার্কেলটা। দেন আমি মেটেরিয়ালসে গিয়ে যদি আমার সাপোজ আমি এই মেটেরিয়ালস আমার দরকার, আমি প্রেস করি, একটু সময় নেবে। দেখুন এটা কিন্তু ওই মেটেরিয়ালসে পরিণত হয়ে গেছে, এরকম একটি ডিজাইন তৈরি হয়ে গেল। তো এখানে অনেক ধরনের মেটেরিয়ালস রয়েছে। থ্রিডি যখন করবেন অবশ্যই মনে রাখবেন আপনার পিসি একটু স্লো দিবে এবং স্বাভাবিক বিষয়, এটা অনেক হেভি জিনিস একটু ঝামেলা করবেই। এবং আপনি যদি এরকম টেক্সচার চান, যে কোনো টাইপ টেক্সচার আপনি ইউজ করতে পারবেন। দেখুন এটা একটু কীরকম, মানে স্মুথ টেক্সচার এসে পড়লো। আপনি যদি গোল্ডের টেক্সচার ইউজ করতে চান, আপনারা গোল্ডের টেক্সচারও ইউজ করতে পারবেন। এবং এখানে অসংখ্য টেক্সচার রয়েছে, যেরকম ব্রেক, অনেকে অনেক বিল্ডিংয়ের ডিজাইন থ্রিডি যদি করতে চান তখন এরকম ব্রেকের অপশন ইউজ করা যাবে। সো এগুলো হচ্ছে নর্মালি এলিমেন্টস অথবা যেসব টেক্সচার আপনারা ইউজ করতে চান সেসব টেক্সচার ইউজ করতে পারবেন। আমি নর্মালি বেসিকটা ইউজ করব,
কারণ আমার যে রেনবোটি রয়েছে, রেনবোটি বেসিক আমি কালার দেওয়াই রয়েছে আগে থেকে, এর জন্য বেসিকটা ইউজ করলে আই থিঙ্ক এটা বেটার হবে। আমি এটা ডিলিট করে দিই। এখন আমার যে রেনবোটি, আমি এই রেনবোটিকে নিয়ে কাজ করব। রেনবোটিকে বেসিক দিয়েছি, এটার কাজ হচ্ছে ম্যাটেরিয়ালস, এখানে হচ্ছে এই জিনিসটাই করা হয়। দেন হচ্ছে লাইট। লাইট আপনারা স্বাভাবিক বুঝে গিয়েছেন যে এখানে কাজটা কি। এখানে কাজটা হচ্ছে যে আপনার যে ডিজাইনটা, ওইখানে লাইট কোন সাইড থেকে পড়বে, কিভাবে পড়বে, শ্যাডোগুলো কিভাবে হবে, এই জিনিসটা নিয়ে এখানে কাজ হয়। তো আমি নিচে চলে যাই, নিচে গেলে আমার এখানে স্লাইডার দেখা যাচ্ছে কিছু। তো এই স্লাইডারগুলো কি? এই স্লাইডারগুলো দেখুন শ্যাডোর জন্য। তো আমি এই স্লাইডারগুলো বেশি নড়াচড়া করাবো না, কারণ এখানে হচ্ছে আপনি নিজের যেখানে ইচ্ছা, নিজের মতো আপনি যেটা দিলে ভালো হয় অথবা ভাল লাগে, আপনারা ওইরকম করে সুন্দর করে বানিয়ে নেবেন। আমি হালকা একটু চেঞ্জ করি যাতে একটু দেখতে ভালো হয়। এবং এখানে যে শ্যাডোটা পড়বে, আপনারা শ্যাডোর কালারও চাইলে চেঞ্জ করা যায় এখান থেকে। কালার স্বাভাবিক বিষয়, আমরা কালার দেখলেই বুঝে ফেলি যে আসলে এখানে কালার চেঞ্জেরই বিষয়। বাট এখানে দেখুন এটা কিন্তু একটু কিরকম জানি লাগতেছে না, মানে একটু রিয়েলিস্টিক কিন্তু লাগতেছে না। তো রিয়েলিস্টিক ফিল করানোর জন্য এখানে একটি অপশন রয়েছে, যে অপশনটা হচ্ছে রিয়েলিস্টিক টাইপ ফিল দেয়, টেক্সচার ফিল দেবে রিয়েলিস্টিক টাইপ। আমি যদি এটা প্রেস করি, দেখুন একটু সময় নেবে, দেখুন এটা কিন্তু অনেকটা সুন্দর এবং একটু মনে হচ্ছে যে ক্লে দিয়ে বানানো হয়েছে এরকম লাগতেছে, এবং জিনিসটা কিন্তু ভালো লাগতেছে আরও। আপনারা যখন এক্সপোর্ট দিবেন তখন এটা দিয়ে এক্সপোর্ট দিলে আপনাদের জন্য বেটার। এই অপশনটা সিলেক্ট করে আপনারা এই অপশনটা যদি সিলেক্ট না করে দেন তাহলে এরকম মানে একটু সাদাটে কালার হবে, অতটা বেশি সুন্দর হবে না। বাট আপনারা যদি এটা সিলেক্ট করে এটা দেন তাহলে কিন্তু একটু সুন্দর লাগবে। আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না ইলাস্ট্রেটরে, এই জিনিস 3D এই জিনিসটা নতুন এসেছে। আপনারা এই 3D জিনিসটা ইউজ করতে ইজি হবে আমার এই ভিডিও দেখার পর, এবং আমি চাই যে আপনারা ইউজ করে যদি হেল্পফুল হন নিচে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমার হেল্প হয়েছে, এই জিনিসটা আমি করেছি। এবং আমি নর্মালি একটা জিনিস তৈরি করে দেখিয়েছি, এবং সামনে আরও যখন আমি ভিডিও দিব অথবা কিছু জিনিসপত্র বানিয়ে দেখাবো তখন আমি 3Dও কিছু দেখাবো যে কিভাবে ওই জিনিসগুলো তৈরি করে। এবং আমি চাই যে আপনারা এটা নিয়ে একটু খেলা করুন। এটা আসলে ইলাস্ট্রেটর জিনিসটা খেলা করার জিনিস, আপনি নিজের মতো শিখবেন জিনিসগুলো। তো আমি চাই যে আপনারা এটি নিয়ে আরও দেখুন এবং এটি নিয়ে আরও জানুন, এবং আমার আরও অনেক ভিডিও আসবে। তো নেক্সট জেনারেশনের সাথে থাকুন। টাটা।